إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সওয়াবের নিয়তে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না সবাই আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
সাদাকাল্লাহুল আযীম। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে অবস্থিত রূপালী সংঘ ও একতার সংঘ এর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 34তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, কলাউজান দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, উস্তাদুল আসাতিদাহ, উস্তাদুল উলামা, অসংখ্য আলেমের উস্তাদ, আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মাওলানা আবুল কাসেম সাহেব হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলহু আলিমান ওয়া দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শহীদি ঈদগাহ বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির, আপনাদের এই এলাকার গৌরব, আপনাদের কৃতি সন্তান, সাতকানিয়া লোহাগাড়ার মাটি ও মানুষের নেতা, চট্টগ্রাম 15 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামা কেরাম এসেছেন, বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা কেরাম, আমার সামনে বসা সাতকানিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক সম্মানিত দিনদার বাবারা, প্রিয় ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মায়েরা, বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী,
এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় রোজমনপাড়া সাতকারিয়া তথা আমার প্রিয় বীর চট্টলাবাসী, অনেরা কেন আসন? অনেরা বেগুন কেন আসন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়াফি কুল্লি মাকান। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় থেমে নেই, সময় ফুরিয়ে যাচ্ছে। সেজন্য অপ্রাসঙ্গিক কোনো কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না। আমি সর্বপ্রথম আলোচনা শুরু করবার আগে এই মাহফিল কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা 2 দিনের মাহফিলে প্রত্যেক আলোচককে এক একটি বিষয় সিলেক্ট করে দিয়েছেন, যা একটি আদর্শ মাহফিল কমিটির অন্যতম বৈশিষ্ট্য। কারণ যখন কোনো আলোচককে বিষয় সিলেক্ট করে দেওয়া হয়, তখন তিনি তার ওই বিষয়ের আলোকেই কথা বলবেন, এর বাইরে যাওয়ার আর সুযোগ নেই। বিষয় সিলেক্ট করে দেওয়ার আরেকটা সুবিধা হলো আলোচনার ঝগা খিচুড়ি হওয়ার কোনো সম্ভাবনা নাই, বেলাইনে যাওয়ার সম্ভাবনা নাই। এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই ইন্তেজামের সাথে সংশ্লিষ্ট সকলকে শুকরিয়া জানানোর পাশাপাশি, ধন্যবাদ জানানোর পাশাপাশি আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে এটি অত্যন্ত বৃহৎ একটি বিষয়, অনেক বড়। এটা শেষ করতে হলে 2-3 দিন ধারাবাহিক মোটামুটি হয়তো কথা বললে মোটামুটি একটা কিনারে যাওয়া যেত। যাই হোক, তারপর আমি মুখতাসার করে আলোচনার হক আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটি হচ্ছে মুশরিক, মুনাফিক ও মুরতাদের পরিচয় এবং উভয় জগতে তাদের পরিণাম বর্ণনা। এখানে মানবজাতির অন্তর্ভুক্ত 3টি শ্রেণীর কথা বলা হয়েছে: মুশরিক, মুনাফিক, মুরতাদ। সর্বপ্রথম আমরা মুশরিক কারা এবং তাদের পরিণতি কি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুশরিক হলো তারা আল্লাহর সাথে শিরিক করে যারা। শিরক শব্দের অর্থ কি? শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। মহান আল্লাহর তাওহীদ, তার সিফাত, তার ইবাদত কিংবা তার সার্বভৌমত্বে তার সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। যারা শিরকে লিপ্ত হয়, শিরকে লিপ্ত ব্যক্তির জন্য ভয়াবহ 3টা ক্ষতি আছে। কথা বুঝে থাকলে বলেন তো, শিরকের সাথে সম্পৃক্ত ব্যক্তির কয়টি ভয়াবহ পরিণাম আছে? আল্লাহর সাথে শিরক করে যারা মুশরিক হলো তারা, আর মুশরিকদের জন্য ভয়াবহ 3টা ক্ষতি আছে। তার মধ্যে প্রথমটা হলো আল্লাহর সাথে যারা শিরক করে সেই সকল মুশরিকরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সেই ব্যক্তি আল্লাহর ব্যাপারে মহা মিথ্যাচার রচনা করে সেই ব্যক্তি আল্লাহর সাথে মহা মিথ্যাচার রটনায় লিপ্ত হয়ে যায়। এই আয়াত আমাদেরকে কি বার্তা দিল? শিরকের সাথে লিপ্ত যারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে তারা, আর আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে যারা, নাজাত পাবে না তারা। তাহলে যারা মুশরিক এদের এক নাম্বার পরিণতি হলো এরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। নাম্বার 2 নাম্বার, শিরকের সাথে যারা লিপ্ত হয়ে যায় তাদের জীবনের নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আর আপনার প্রতি সেই ওহী পাঠানো হচ্ছে যেরকম ওহী আপনার পূর্ববর্তীদের কাছেও পাঠানো হয়েছিল। বলা হয়েছিল যদি তোমরা আল্লাহর সাথে শিরক করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো, তাহলে সকল নেক আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে আমরা বুঝতে পারলাম শিরকের সাথে লিপ্ত হবে যারা, সকল আমল তাদের বরবাদ হয়ে যাবে। 3 নম্বর ক্ষতি হলো যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে শিরক করে যারা জান্নাত পাবে না, তারা জাহান্নামী হয়ে যাবে তারা। রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করে অবশ্যই আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং জাহান্নাম তাদের জন্য অবধারিত করে দিয়েছেন। কিয়ামতের দিন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কোরআনে কারীমের 3টি সূরার 3টা আয়াত কি বার্তা আমাদেরকে দিল? যারা মুশরিক তারা 3টা ক্ষতির মধ্যে পড়বে। 1 নাম্বার হলো তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে। 2 নাম্বার তাদের সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার তারা আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বুঝে থাকলে বলেন দেখি, যারা মুশরিক, মুশরিকদের জন্য ভয়াবহ পরিণতি কয়টা? সাতকানিয়ার মানুষের মতো কথা বলেন, দুর্বল মুসলমান তো আমি দেখতে পারি না। মুশরিকদের পরিণতি কয়টা? 3টা। 1 নম্বর পরিণতি হলো এরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। 2 নাম্বার এদের নেক আমলগুলো বাতিল হয়ে যাবে। 3 নাম্বার এদের জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন। বীর পুরুষের মতো জবাব দিয়ে বলেন তিনি কে? প্রশ্ন হতে পারে, হুজুর মুশরিক কারা? একটু বুঝায় দেন তো, কারণ আমরা তো সবাই ইমানদার হয়ে গিয়েছি, আমরা তো কেউ মুশরিক নই। ঈমান আনলে পরেই ইমানদার হওয়া যায় না, কারণ অনেক ব্যক্তি আছে কথা কাজে চিন্তা চেতনায় শিরকি আকীদা লালন করে। আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা বিশ্বাস করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। জ্যোতিষীর কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, জ্যোতিষীকে গিয়ে হাত দেখানো, এটা হলো আল্লাহর সাথে শিরক করা। অনেক মহিলারা আছে জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, গণকের কাছে গেলে পরে আর ঈমান থাকে না, মুশরিক হয়ে যায়। কারণ আমার আপনার ভবিষ্যৎ কেবলমাত্র একজন জানেন, জুড়ে বলেন তিনি কে? তারপরে জাদু টোনা, বান মারা, এগুলো অনেক এলাকায় আছে। দেখা যায় অনেকে
একই পরিবারের বা একই পাড়ার একজন আরেকজনকে বান মারে, জাদুটোনা, এই সকল কাজে সম্পৃক্ত হওয়া হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। ধাতব কিংবা বিভিন্ন পাথরের আংটি, এগুলো ব্যবহারের উদ্দেশ্য যদি এই থাকে যে এটা আমাকে রোগ থেকে শিফা দিবে, আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। তারপরে অনেক ব্যক্তি আছে আল্লাহ ছাড়া বিভিন্ন জীবিত পীরের সামনে মাথা নত করে সাজদা দেয়। জীবিত পীর কিংবা মৃত পীরের সামনে গিয়ে মাথা নত করে সাজদা করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। আমার দেশে এমন বহু মানুষ আছে যারা মাজারের সামনে গিয়ে মাথা নত করে মুশরিক হয়ে যাচ্ছে। সাজদা কেবলমাত্র একজনকে দিতে হয়, তিনি কে? তারপরে মাজার স্পর্শ করা, মাজার ধোয়া, পানি পান করা। তারপরে দেখা যায় মাজারে বছরে একদিন গোসল শরীফ হয়, গোসল শরীফ দিয়া মাজার ধোয়া, পানি পান করা এবং সেই পানিকে বরকতময় মনে করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। অনেকে আছে বিভিন্ন কবরের বিভিন্ন মাজারের মাটি নিয়ে এসে গলার মধ্যে তাবিজ লটকায় দেয় এবং এটাকে নিজের জন্য বরকতময় মনে করে। এই রকম মানুষ আছে না নাই? এগুলো করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। তারপরে অনেকে আছে তার পীরের সামনে গিয়ে তাজিমি সাজদা দেয়। মনে রাখতে হবে, সাজদা পাওয়ার একমাত্র হকদার হলেন একজন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে গিয়ে সাজদা দেওয়া আল্লাহর সাথে শিরক করা। ঠিক এমনি ভাবে আগুনের সামনে, বেদির সামনে, মিনারের সামনে, সৌধের সামনে গিয়ে মাথা নত করা কিংবা নীরব থাকা, এটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এমনি ভাবে সময় তো বড় কম, এমনি ভাবে আল্লাহ তাআলার সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক কথাবার্তা বলা, এটাও আল্লাহর সাথে শিরক করা। যেমন আমরা সবাই জানি সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কিন্তু আমার দেশে এক গ্রুপ আছে, নির্বাচন আসলে ভোট পাওয়ার ধান্দায় জনগণকে পাম দিতে গিয়ে তারা মুশরিক হয়ে যায়। কয় সকল ক্ষমতার উৎস জনগণ। আছে না নাই? জনগণকে আমি আপনি আমরাই তো জনগণ, তাই না? তা আমরা যদি সকল ক্ষমতার মালিক হই তাহলে আমাদের ডায়রিয়া হয় কেন? আমাদের জ্বর হয় কেন? মাথা ব্যথা হয় কেন? পেটে অসুখ হয় কেন? ডায়াবেটিক্স হয় কেন? আমাদের এত অসুখ বিসুখ হয় কেন? আমার 3.5 হাত শরীরের উপরেই আমার নিয়ন্ত্রণ নাই। আমি কি সকল ক্ষমতার মালিক হতে পারি? সকল ক্ষমতার মালিক যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই আল্লাহ ক্ষমতার নামে সূরা দিয়েছেন। এটা কোরআনের 67 নম্বর সূরা, সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতা যার হাতের মুঠায়, তিনি কে? সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথা কারা বলে? এই পরিচয় আজকে বলে দিয়ে যাই। সকল ক্ষমতার মালিক জনগণ এই কথা বলে ইলেকশনের টাইমে জনগণকে পাম্পট্টি দিয়া জনগণের কাছ থেকে ভোট নেয়। তারপরে দেখা যায় জনগণ যদি তাদেরকে ক্ষমতায় না চায় তখন তারা ক্ষমতার মালিককে তা বুঝায় দেয়। তখন ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারী হয়ে যায়। স্বৈরাচারী হয়ে গিয়ে যে জনগণকে তারা সকল ক্ষমতার মালিক বানায়, তাদের কথা না মানলে পরে জনগণের পয়সায় কেনা গুলি জনগণের বুকের উপরে ছেড়ে দিয়ে বুক ঝাঁঝরা করে যারা আসল চেতনাবাজ হলো তারা। সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলে জনগণ থেকে ভোট নিবে, তারপরে আবার জনগণের বুকের উপরে কি চালাবে? গুলি চালাবে। তো সকল ক্ষমতার মালিক যদি জনগণই হয়, জনগণ না চাইলে আপনি চলে না যাবেন, আপনি থাকেন কেন? তখন ক্ষমতার অপব্যবহার করে আপনি স্বৈরাচারী হয়ে উঠেন কেন? আর ক্ষমতার অপব্যবহার করে পৃথিবীতে যুগে যুগে স্বৈরাচারী হয়েছে যারা, ধ্বংস হয়েছে তারা। এই আপনাদের সাতকানিয়া লোহাগাড়ায় এক ব্যক্তি আলেম নামের জালেম হয়ে এই সাতকানিয়া লোহাগাড়ার মানুষের উপরে বছরের পর বছর যে দুর্ব্যবহার তাদের সাথে করেছে এবং এই সাতকানিয়া লোহাগাড়ায় ভালো ভালো আলেমদেরকে ঢুকতে দেয় নাই, আলেমদের সাথে বেয়াদবি করেছে, আজকে সে নিজেই সাতকানিয়ায় ঢুকতে পারে না। আমি যখন গত বছর সাতকানিয়ায়
ওনার ব্যাপারে 2-3 লাইন বলে দিলাম। উনি চট্টগ্রামে, আপনারা তো জানেন আমি আইইউসিতে পড়াশোনা করেছি, আমার উস্তাদদেরকে দিয়ে তিনি বলেছেন তাকে বলেন তার বক্তব্য প্রত্যাহার করতে, ক্ষমা চাইতে, এবং তাকে বলেন তার বক্তব্য অনলাইন থেকে সরিয়ে নিতে, তার সার্টিফিকেট আটকায় রাখবো। আমি তখন বলেছি আমরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে নাই, আমরা পড়াশোনা করেছি হক কথা, আল্লাহর কথা মানুষের সামনে তুলে ধরার জন্য। আজকে তার এত অহংকার কোথায় গিয়েছে? অহংকারী হয়ে উঠবে যারা, অহংকারী হয়ে উঠবে যারা, আল্লাহর গজবে পড়বে তারা। আল্লাহ এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলা এটা মারাত্মক রকমের কুফরি কথা, এবং এটা আল্লাহর সাথে শিরক। শুধু তাই নয়, আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন প্রতিষ্ঠার সংগ্রাম করা, এটাও রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে শিরক করা। এই জমিনটা কিভাবে চলবে, এই জমিন চালানোর জন্য বিধান দিয়েছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে তার। এখন আল্লাহর আইন বাদ দিয়ে আপনি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজ করছেন। কোনো কোনো ক্ষেত্রে তো এমন হয় মানুষের তৈরি করা আইন সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে সাংঘর্ষিক হয়। কিরকম সাংঘর্ষিক হয় আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেই আমি। এই বাংলাদেশে 17 বছরের একটা ছেলে যদি 15 বছরের একটা মেয়েকে বিয়ে করে, বলেন তো এই বাংলাদেশের আইনে এটা ভালো কাজ না অপরাধ? জোরে বলেন। এটার নাম কি বিবাহ? বাল্য বিবাহ। এখন আপনারা বলেন তো এটা কি আল্লাহর আইনে অপরাধ? জোরে বলেন। আল্লাহ করেছেন হালাল, আপনার দেশের আইন করে ফেলেছে। এবার 17 বছরের একটা ছেলে 15 বছরের ছেলেকে নিয়ে যদি কলেজে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুইজন বসে বাদাম খায়, বুট খায়, একটার একটারে খাওয়ায় দেয়, কবুতরের জুড়ার মতো বসে থাকে, ঢলাঢলি মাখামাখি করে, এটা আল্লাহর আইনে অপরাধ এবং হারাম। কিন্তু আপনাদের দেশের আইনে ব্যাপারই না। আল্লাহ করেছেন হারাম, আপনার দেশের আইন করেছে হালাল। আবার ওই বিয়েকে আল্লাহ করেছেন হালাল, আপনার দেশের আইন করেছে হারাম। আল্লাহ যেটা হালাল করেছেন, আল্লাহর আইনে যেটা হালাল, যদি দেশের আইনে, রাষ্ট্রের আইনে সেটা হয় হারাম। আল্লাহ যেটা করেছেন হারাম, দেশের আইনে যদি হয় সেটা হালাল। এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সার্বভৌমত্বের সাথে শিরক করা। যুগের পর যুগ এটা চলছে। মাদক, মদ, এটা হালাল না হারাম? আল্লাহ কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন এটা শয়তানি কাজ এবং এটা টোটালি হারাম। আপনার দেশে এটা সীমিত পরিবেশে, সীমিত পরিসরে জায়েজ আছে। ওই ঢাকায় গেলে দেখবেন আপনি গুলশানে, বনানীতে অনেক জায়গায় রেস্টুরেন্টের সামনে সাইনবোর্ড টানানো আছে, লেখা আছে এই রেস্টুরেন্টে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত বারের বিশেষ ব্যবস্থা রয়েছে। আল্লাহ করেছেন কি? হারাম, আর তারা করেছে সীমিত পরিবেশে, সীমিত পরিসরে হালাল। তা আল্লাহ যেটা হারাম করেছেন দুনিয়াতে কেউ এটা হালাল করতে পারবে? আল্লাহ তাআলা জমিন পরিচালনার জন্য বিধান দিয়েছেন, সেভাবে জমিন চললেই কল্যাণ। এবং প্রত্যেকটি মুসলমান আল্লাহর বিধান কায়েমের জন্য প্রচেষ্টা করবে, কায়েম করতে পারুক আর না পারুক প্রচেষ্টা করবে। আপনি যদি আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা না করে উল্টা আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে এটা তো আল্লাহর সার্বভৌমত্বের সাথে শিরক হয়ে যায়। আজকে আমার দেশে কিছু জাহেল অজ্ঞ মুসলমান বের হয়েছে, নিজে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে ভুল হয় 30টা। তারা আলেম উলামারা যারা মানুষকে কোরআন হাদিসের কথা শোনান, সেই আলেমরা যখন বলেন এই কোরআন দিয়ে রসুল 10 বছর মদিনা রাষ্ট্র চালিয়েছেন, সুতরাং সেখান থেকে আদর্শ গ্রহণ করে কোরআনের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই কথা আজকে বলার কারণে এক চেতনা ব্যবসায়ীর বিদায় হতে না হতে আরও কিছু চেতনা ব্যবসায়ীর আগমন ঘটেছে, যারা এই কথা বললেই আলেমদেরকে এখন ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে। ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করা এটা ধর্ম ব্যবসা নয়, বরং ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ এবং সুন্নাহ। ধর্ম ব্যবসা কোনটা আমরা জানি। ইলেকশনের আগে মাথায় হিজাব পট্টি লাগানো, তসবিহ হাতে নেওয়া, ইলেকশনের আগে
মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি দিয়ে না 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক রেখে অনেকে 6 ওয়াক্ত 7 ওয়াক্তও মারে। একবার আসরের নামাজি ইলেকশনের টাইমে এক প্রার্থী এক মসজিদে ঢুকে নামাজ আদায় করেছে, কিছুক্ষণ পর সামনে বাজারে গিয়েছে। আপনারা দেখবেন বাজারের মসজিদে সাধারণত একটু 5-10 মিনিট দেরিতে জামাত শুরু হয়। তো বাজারে যাওয়ার পরে দেখছে ওখানে আসরের নামাজ মাত্র শুরু হয়েছে। সে তার সাথে যারা সমর্থক ছিল সবাইকে বলল ঢুকো মসজিদে। কয় স্যার একটু আগে না নামাজ পড়লেন? কয় চুপ থাক, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার পড়বি। এরকম ইলেকশনের টাইমে নতুন নতুন নামাজি হয়ে পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে তারপরে আলেম উলামাদের কাছে গিয়ে নিজেকে ইসলাম প্রিয় দাবি করে ক্ষমতায় যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আলেমরা কখনো ধর্ম ব্যবসায়ী নয়। আলেমদের পরিচয় হলো ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীগণের ওয়ারিস। সুতরাং এই সাতকানিয়ার ভাই বোনদেরকে আমি বলে যেতে চাই, আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের পক্ষে। আমরা মানুষের তৈরি করা আইনের বিপরীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার কাজ করা, এটা কার সাথে শিরক করা? জোরে বলেন, কার সাথে শিরক করা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুশরিক যারা, মুশরিকদের কঠিন পরিণতি, মুশরিকদের পরিণতি হলো জাহান্নাম। জোরে বলেন, মুশরিকদের পরিণতি কি? মুশরিকদের পরিণতি হলো জাহান্নাম। এরপরে আসেন মুনাফিকদেরকে নিয়ে পরে আলোচনা করি। দ্বিতীয় শ্রেণী নিয়ে আলোচনা করি মুরতাদ। মুরতাদ শব্দটি আরবি রিদ্দাতুন মাদ্দা থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হলো আর রুজু, মানে প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া। মুরতাদ কি? মুরতাদ কারা? যারা ইসলাম গ্রহণের পরে পুনরায় আবার কুফরিতে ব্যাক করে, এদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় কি বলা হয়? মুরতাদ। লোকটা মুসলমান ছিল, কিন্তু মুসলমান হওয়ার পরে আবার ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, তাকে কি বলা হয়? জোরে বলেন, মুরতাদ। মুরতাদ ব্যক্তির শাস্তি হলো সেই ব্যক্তিও কাফিরের মতো জাহান্নামী। সেই ব্যক্তি কাফির হয়ে কাফিরদের যে পরিণতি হবে তার পরিণতিও তাই হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 217 নম্বর আয়াতে বলছেন, একেবারে শেষের অংশে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি তোমাদের দিন থেকে ফিরে যাবে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, এদের আমল সমূহ দুনিয়া এবং আখিরাতে বিনষ্ট হয়ে যাবে এবং তারা জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে যাবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। এই আয়াত আমাদেরকে কি বার্তা দিল? মুরতাদ যারা জাহান্নামী হলো তারা। এখন মানুষ মুরতাদ কিভাবে হতে পারে? কথার মাধ্যমেও মানুষ মুরতাদ হতে পারে। যেমন কোনো ব্যক্তি আল্লাহকে গালি দিল, ফেরেশতাকে গালি দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল। আমার দেশে দেখেন না, কিছুদিন পর পর এরকম কিছু উল্লুক ভাল্লুক বের হয় যারা নবীর সম্মানের উপর আঘাত করে কথা বলে। আমরা সব সহ্য করতে পারি, রসুলের অপমান আমরা সহ্য করতে পারি না। আমার জাতীয় কবি বলেছেন, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রসুলের দুশ্মন। রসুল হচ্ছেন আমাদের ঈমান। রসুল কি? কথাটা কি বলেছি? রসুল হলেন আমাদের ঈমান। আমরা আমাদের মা বাবা, আমাদের ভাই বোনকে গালি দিলে কেউ আমরা হজম করতে জানি, অসুবিধা নাই। কিন্তু আমার রসুলকে কেউ গালি দিয়ে, আমার রসুলকে কেউ যদি গালি দেয় সেটা আমরা বরদাস্ত করতে পারি না, কারণ তিনি আমাদের ঈমান। যে ব্যক্তি আল্লাহকে, ফেরেশতাকে, রসুলকে গালি দেয়, এই ব্যক্তি আর মুমিন থাকে না। জোরে বলেন তো, এই ব্যক্তি কি হয়ে যায়? আপনারা আওয়াজ এত কমাই দিলেন। এই ব্যক্তি কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে আমি ইলমে গায়েব জানি, অথবা কেউ যদি নবুয়ত দাবি করে,
অথবা ইলমে গায়েব দাবি করা ওই ব্যক্তিকে কেউ যদি সমর্থন দেয়, কিংবা মিথ্যা নবুয়তের দাবিদার ওই ব্যক্তিকে কেউ যদি সমর্থন দেয়, সেই ব্যক্তিও কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। আবার মানুষ কাজের মাধ্যমেও মুরতাদ হয়। কিভাবে? যেমন বিভিন্ন ভাস্কর্য, মূর্তি, গাছ, পাথর, বিভিন্ন কবরকে সাজদা করা। চট্টগ্রামে অনেক জায়গায় এই জিনিসগুলো আছে, কবরকে কি করা? সাজদা দেওয়া। আপনাদের এই চট্টগ্রামের এক হুজুর দেখলাম গত বছর মনে হয় কিছু পরীক্ষার্থীদেরকে নিয়ে গেছে কোন এক দরবারে, গিয়ে ডাকতেছে, বাজান, অবাজান, তোর বাজান কি কবরে কিছু শুনে রে পাগল? হ্যাঁ, কবরবাসী আমাদের মুখাপেক্ষী, কথাটা বুঝেন, কবরবাসী আমাদের দুয়ার মুখাপেক্ষী, কিন্তু আমরা কবরবাসীর মুখাপেক্ষী। কথা বুঝতে পেরেছেন? সাঁতার না জানা একজন মানুষ পানিতে যেমন অসহায় হয়ে তীরে থাকা মানুষের কাছে সাহায্য চায়, ঠিক তেমনি কবরবাসী ব্যক্তি জীবিতদের কাছে, জীবিতদের দিকে তাকায় থাকে, দেখি কেউ আমার জন্য দোয়া করে কিনা। আরে কবরবাসী আমাদের দিকে তাকায় আছে, আমরা তার জন্য দোয়া করি কিনা। উল্টা গিয়ে কবরের কাছে চায় যারা, মুশরিক হলো তারা। কোন কবর, কোন মুর্দা পীর আমাদেরকে কিছুই দিতে পারবে? দেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? তারপরে কেউ যদি জাদু টোনা, বান মারা অথবা আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত আইনকে বৈধ বিশ্বাস করে এবং আল্লাহর আইনকেই আল্লাহর আইনের পরিবর্তে মানবরচিত আইনকে কেউ যদি প্রায়োরিটি দেয়, সেই ব্যক্তিও ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আবার আকীদাগত দিক থেকে, বিশ্বাসগত দিক থেকে অনেক ব্যক্তি মুরতাদ হয়ে যায়। কিভাবে? যেমন কেউ যদি ঈমানদার হওয়ার পরেও আল্লাহর সাথে অংশীদার আছে, এটা সে যদি মনে করে, বিশ্বাস করে, খারিজ হয়ে যাবে সেই ঈমান থেকে। আবার কেউ যদি মনে করে মদ, সুদ, জিনা, বেবিচার এগুলো হালাল, সেই ব্যক্তি আর ঈমানদার থাকে না, সে কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। আর মুরতাদ ব্যক্তির বিধান, যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে তার শাস্তি কি? শুনতেছেন আপনারা? এই আলোচনার টপিকটা বাংলাদেশের সব মাহফিলে কি আমি তো জীবনেও মাহফিলে এটা টপিক পাই নাই, বরং এটা আমরা ক্লাসে ছাত্রছাত্রীদেরকে পড়াই, আমাদের উস্তাদরাও ক্লাসে পড়াতেন, কিন্তু মাহফিলে এই টপিকটা দেওয়া হয় না। আজকে খুব ভালো একটা কাজ করেছেন আপনারা। অনেকে মুরতাদের পরিচয় এবং তাদের বিধান কি ইসলামে, এটা অনেকেই জানে না। মুরতাদ ব্যক্তির শাস্তি কি? মুরতাদ ব্যক্তি কেউ যদি ঈমান আনার পরে ঈমান থেকে বের হয়ে যায়, তাহলে মুরতাদ ব্যক্তিকে তওবা করার জন্য